এভরিওয়ান, গুড মর্নিং। আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। তো দেখো, সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর হ্যাঁ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর নতুন একটা ভিডিওতে নতুন সকালে তোমাদেরকে আবারও অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো দেখো, সকালবেলায় ঘর উঠোন ঝাড়ু দিয়ে নিয়েছি আর ঘরের এঁটো বাসনগুলোও বের করে নিচ্ছি। এখন এগুলো মেজে নেব। আর এগুলো না মাজলে ঘরটাও অপরিষ্কার থাকবে। আর তোমরা তো জানোই, রাতে ওই একা একা থাকি, সেই জন্য রাতে আমার একটু বেশিই ভয় করে এই দিকটায় আসতে। তাই আর বাসনগুলো মেজে রাখি না, সকালবেলায় উঠেই মাজি। তো দেখো, এই যে আমি বাসনগুলো কিন্তু মাজাও শুরু করে দিয়েছি। আর এগুলো মেজেই তারপরে অন্যান্য কাজ করব, রান্নাবান্না করব। তারপরে আবার আজ বুধবার, তো আমি নিরামিষ খাই বুধবারে, তোমরা তো জানোই। তো সেই কারণে আরও একটু কাজ বেশি। তো দেখো, বাসনগুলো মেজে নিচ্ছি আর এখন কিন্তু আমি চলে এসেছি গ্যাসটা মুছতে। তো গ্যাসটা এই যে মুছে নিচ্ছি, মুছেই কিন্তু স্নান করে আসব, তারপরে রান্না বান্না করব। আর আজ কিন্তু নিরামিষ রান্নাই হবে, ওই যে বললাম আমি নিরামিষ খাই, তাই নিরামিষ রান্না হবে। তো আমার স্নান করা হয়ে গেছে। তো স্নান করে দেখো, ভালোভাবে ফ্রেশও হয়নি, মানে মুখে ক্রিম সিঁদুর টিঁদুর কিছুই লাগাইনি। কেননা বর খেয়ে ডিউটিতে যাবে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা করতে এলাম। তো একদিকে আমি ভাত বসিয়ে দিলাম আর অন্যদিকে তরকারিটা বসিয়ে দেব। আর সবজি কিন্তু আমি এর মধ্যেই কেটে নিয়েছি। আজকে করব আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি। তো সেটাই কেটে নিয়েছি, ওই যে নিরামিষ। তো আগের দিন পনির খাওয়া হয়েছে, সেই কারণে পরপর 2 দিন পনির খাওয়া হয়েছে। তাই আজ আর পনির খেতে ইচ্ছা করলো না। তো বর বলল কুমড়ো নিয়ে এসেছিলো, তাজা কুমড়ো, তো সেটাই এখন রান্না করে ফেলবো। দেখি রাতে কি রান্না করি। দুপুর আর সকালের জন্য সবজিটা এইটাই থাকবে, মানে আলু কুমড়োর তরকারিটাই করব। আর কোনো একটা ভাজা করে নেব, ব্যাস হয়ে যাবে। আর তরকারিটা কিন্তু 2 ফোড়নে করব, যাতে টেস্টটা একটু বেড়ে যাবে। আর আগে 2 ফোড়নে করতাম না, এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে, বেশ ভালো লাগে। আর দেখো, ভাতের জলটা আমার গরম হয়ে গেছে, তো এখন আমি চালটা দিয়ে দিলাম। এই চালটা না কেমন একটা যেন, মানে এগুলোর ভাত খেতেই ইচ্ছা করে না। তো নতুন চালের বস্তাও আনা হয়েছে। আগের দিন যে লুজ চালগুলো আনা হয়েছিল, সেটা শেষ হয়ে গেলেই নামিয়ে নেব। তো দেখো, এই জিনিসটা এটা হচ্ছে, আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম। তারপরে বাবু ডিউটি থেকে দুপুরে বাড়ি এসেছিল। তারপরে মানে ডিউটিতে যাওয়ার ছিল না, তখন এই জায়গাটাই এটা বানালো। আর এখানে কি করা হবে, এখানে হচ্ছে কুলার রাখা হবে। তো আমাদের একটা লোহার স্ট্যান্ড বানানোর কথা ছিল, কিন্তু যে লোকটাকে বানাতে বলা হয়েছিল তার এখন টাইম হচ্ছে না, সে বলেছে অনেক টাইম লাগবে, কিছুদিন পরে দেবে। আর কুলার না বাইরে রাখলে হাওয়াটা ঠান্ডা যায়, আর ভেতরে রাখলে সবাই বলছে যে গরম হাওয়া যায়। তো তাই সেই কারণে বাবু মাটি আর এই পাথর দিয়ে একটা মানে এরকম কিছু বানালো, কি বলবো এটার নাম। তো এটাই বানিয়েছে, তো এটার ওপর রাখবে কুলারটা। আর এই যে যেটা দেখছো, এই বোর্ডগুলো, এইগুলো তুলে ফেলা হবে, তারপরে ভেতরে হাওয়া যাবে। আর এখান থেকে কিন্তু সোজাই ভেতরের দিকে আমাদের বেডটা, তো এখান দিয়ে সোজা হাওয়া চলে যাবে। তো যাই হোক, তবুও কিন্তু আমার বর কিছুদিন আগে কুলারের নতুন মোটর পাল্টেছে, তখন থেকে একটু হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তবুও এটা পাল্টানো খুব দরকার, বুঝলে তো। তো দেখো, এই যে এখানে আমার সাজার সব জিনিসপত্র, মানে প্রতিদিনের যা লাগে সাজার যত সব জিনিস আছে, সব এইখানে থাকে। তো এই বোর্ডটা মানে খুলে ফেলার পরে কিন্তু ওইগুলোও আমার জায়গা চেঞ্জ করতে হবে। তো ভাবছি ওইগুলো কোথায় রাখবো, আসলে এই বাড়িটায় না জায়গার এত শর্ট, কি বলবো। তো দেখা যাক কি করা যায়, পরে সব শেয়ার করব। তো তারপরে দুপুরে আর ভাত খেতে ইচ্ছা করছিল না, তারপরে ভাবলাম চিড়ে মুড়ি আর চিনি আর একটু লবণ দিয়ে খাচ্ছি। মানে এইটাই খেতে ইচ্ছা করছিল, কেন জানি না, আজকে সকালের ভাতটা একটু লেটে খেয়েছি, তাই এখন এটাই খাবো। তো তোমাদেরকে তো বললামই, নতুন চালের বস্তা আনা হয়েছে, তো এটা কাল রাতেই নিয়ে এসেছে, তাই এটা একটু সাইড করে রাখলাম। ওই ড্রামেরটা শেষ হলে তখন ওটা ঢেলে রাখবো। কি বলতো, আজ সকালে না জামা কাপড় তাড়াহুড়োর জন্য আর ধোয়া হয়নি। বললাম যে নিরামিষ রান্না করব, তারপরে আবার গ্যাস ট্যাস মোছা, ঘর মোছা, সব কিছুই তো থাকে। তো তাই তাড়াহুড়ো করে স্নান করে রান্না করতে বসিয়ে দিয়েছিলাম, ওই কাজগুলো করে। তো তারপরে আর জামা কাপড় ধোয়ার টাইম পাইনি। এখন বিকালবেলায় জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। বেশিক্ষণ লাগবে না শোকাতে, ওই 15 মিনিট মতো বাইরে মেলে দিলে শুকিয়ে যাবে। এমনিই তো ওয়াশিং মেশিনে শুকিয়েই নিলাম, হালকা করে শোকাতে হবে।
তো দেখো আমি কিন্তু সবগুলো বের করে নিচ্ছি, আর অনেকগুলোই কিন্তু জামা কাপড় দিতে হয় ওয়াশিং মেশিনে, না হলে কিন্তু জল শুকানোর সময় কিন্তু শুকায় না, কেমন একটা আওয়াজ হয়। তো সেই জন্য আমি যদি কম জামা কাপড় হয় আমি না দুদিনের জামা কাপড় একসাথে ধুই। তো আমরা 3জন মানুষ মাত্র এখনও আছি এইখানে, তো সেই কারণে আমাদের 3জনের 2 দিনের জামা কাপড় যখন হয় তখন ওয়াশিং মেশিনে একবারে ধুয়ে ফেলি। আর এত গরম পড়েছে তোমাদের দিকে যে কি বলবো, মানে আমার সারা দিন ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। আর একটুখানি রোদ লাগলেই কেমন যেন মাথাটা কেমন যন্ত্রণা করে, মুখ পুড়ে যায়, মনে হয় যে মুখে তাপ লাগে, মাথায় তাপ লাগে, মনে হয় যে এত গরমের তাপ। আগুনের তাপও অত গরম না, কি বলবো। সেই কারণে আমি সকাল সকাল কাজ করেই, তোমাদের তো প্রত্যেক ভিডিওতেই বলি, সকালবেলা কাজ কমপ্লিট করে 10টার মধ্যে আমি ঘরে ঢুকে যাই। মানে আমার কাজ কমপ্লিট হতে 10টা বাজে না, 8:30 কি 9টার মধ্যে হয়ে যায়। তারপরে আমার বর ডিউটিতে যায় 10টা 9:30 এরকম টাইমে। ও চলে যাওয়ার পর আমি খাই, ভাত টাত খেয়ে নিই, তারপরে ওই যে ঘরে ঢুকি 10টার মধ্যে, আর বেরোই না। তারপর আবার যখন 5টা 5:30 বাজে তখন কিন্তু আমি বাইরে বেরাই, আর তখন রোদটাও চলে যায় উঠোনে, তখন অন্যান্য কাজ করি। তো দেখো এখনও কিন্তু রোদ নেই একদমই, মানে হাওয়া চলছে, একটুও কিন্তু রোদ নেই। তো তারপরে দেখো জামা কাপড় মেলে একটুখানি বসেছিলাম, তারপরে বর বাড়ি আসার সময় জিজ্ঞাসা করছিল কি খাবে। তো 2-3 দিন ধরে আমার ম্যাগি খেতে ইচ্ছা করছে, তো ওকে বলেছিলাম ম্যাগি নিয়ে এসো। তো এই যে ও ম্যাগি নিয়েও এসেছে, 4টে ম্যাগি নিয়ে এসেছে 10 টাকারগুলো। তো এখন 2টো ম্যাগি করে নেব। মানে 2টো ম্যাগি করতাম না, প্রথমে ভেবেছিলাম যে আমি খাবো আর ও খাবে, মানে ওই তো করতে বলেছে এখন, না হলে আমি তো সকালবেলায় খেতাম কাল। তো তারপরে দুটোই দুজনের জন্য দিলাম। পরে যখন মশলাটা খুলছি এটার মধ্যে দেওয়ার জন্য, তখন মনে পড়েছে এ বাবা এটার মধ্যে তো রসুন গুঁড়ো আরও কী কী দেওয়া আছে। তো রসুন গুঁড়ো তো খাওয়া যাবে না, কেননা আমি নিরামিষ খাচ্ছি, নিরামিষ খেয়ে রসুন গুঁড়ো কীভাবে খাবো বলো। তাই আর ম্যাগিটা খেলাম না। তো দেখো এখন বর চলে এসেছে, মানে ও আবার একটা কাজে গেছিলো বাইরে একটু, তো এসে বললো দাও এবার ম্যাগিটা। আর আমারও রান্না হয়ে গেছে, তো এখন থালায় আমি বেড়ে নিচ্ছি, এখন ওকে দিয়ে দেবো। তো একটু বেশি হয়ে গেছে যেহেতু বড় বড় 2 প্যাকেট, আর ও কিন্তু লাস্টে খেয়েও পেরেছিল না। তো আমাকে খুব সাজছিল যে খাও খাও খাও, কিন্তু আমি খাইনি, ওই যে রসুন দেওয়া আছে তাই। আগে যদি বুদ্ধিতে মানে মাথায় থাকতো তাহলে আর ম্যাগিটাও নষ্ট করতে হতো না, মানে আমি ওই 2 প্যাকেট রান্নাই করতাম না আর কি, তাই। তো তোমাদেরকে তো বললামই আমি ম্যাগি রান্না করতে করতে আমার বর একটা জায়গায় গেছিলো, আসলে এই জিনিসটা আনতে গেছিলো। একে দেখতে আমার খুবই মায়া লাগছে এখন এডিটিংয়ের সময়, কি বলবো। তো তোমরা বুঝতেই পারছো যে কেন গেছিলো বা কেন আনা হয়েছে। তো আমি মুখে আর বলছি না, তবে এখন যখন আমি ভিডিওটা এডিটিং করছি তখনও কিন্তু আমার খুব মায়া লাগছে, আর বলে কি হবে বলো। তো এখন রাতে রান্না করব। এই যে বর আসার সময় এই সবজিগুলো নিয়ে এলো, উচ্ছে, বেগুন, তারপরে ভেন্ডি, ভেন্ডিকে কী আরও একটা বলে, তো এই জিনিসগুলোই নিয়ে এলো। তো এখন আমি ভেন্ডির তরকারিটাই করব, আলু আর ভেন্ডি দিয়ে একটা পাতলা পাতলা তরকারি করব। এখন গরমের দিনে এইসবই ভালো, কি বলো তো। তো দেখো আমার রান্নাও হয়ে গেছে, ভাত আর এই যে বললাম ভেন্ডির তরকারি, আলু আর ভেন্ডি দিয়ে পাতলা, আর সকালেরও একটু রয়েছে আলু কুমড়োর তরকারি। তো এখন তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো। তো এই দেখো চিকেন রান্না করতে হচ্ছে এখন, সারাদিন নিরামিষ খেয়ে এখন আমি চিকেন রান্না করছি। তো যাই হোক আমি তো আর চিকেনটা খাবো না, আমি সাইড করে আমার নিজেই নিরামিষ জিনিসগুলো রেখে দিয়েছি, ভাতটাও রেখে দিয়েছি, আর চিকেনটা উপরেই থাকবে রান্না করা অবধি। তো দেখো কষানোর পরে জাস্ট কালারটা এরকম হয়েছে। তো বর আর আমার বাবুই চিকেনটা খাবে, আমি নিরামিষ দিয়েই খাবো। তো লাস্ট ফিনিশিং এরকম একটা লুক এসেছে, আর দেখতে কি সুন্দর লাগছে না, গ্রেভিটাও দারুণ লাগছে। তো আমার বর আর বাবু কিন্তু খেয়ে দারুণ প্রশংসা করেছে, বলেছে দারুণ টেস্ট হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। রাতের চাঁদ দেখতে দেখতে আমিও ঘুমোবো, আর তোমরাও ঘুমোতে যাও। দেখা হচ্ছে কাল আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই।